আসসালামু আলাইকুম, এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকল টিপস সহ অথেন্টিক বার্গার প্যাটির রেসিপি। বার্গার প্যাটি বানানোর জন্য আজকে আমি নিয়েছি অল্প চর্বিযুক্ত ছোট টুকরো করে কেটে নেওয়া গরুর মাংস 500 গ্রাম। এখানে গরুর মাংসের কিমাও ব্যবহার করতে পারেন। এখন মাংসের টুকরোগুলো গ্রাইন্ডারের জগে নিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। মাংসের টুকরোকে ঠিক এইভাবে মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ওটস স্টার শিরের সস 1 টেবিল চামচ। এখন সব উপকরণকে ভালো করে মেখে নিচ্ছি। টিপস নাম্বার 1, আমরা এখানে বেকিং সোডা ব্যবহার করেছি কারণ এটি মাংসের শক্ত ভাবকে কমিয়ে অনেক সফট এবং জুসি করতে সাহায্য করবে। এখন আমি এটিকে 40 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। 40 মিনিট পরে কিমাকে আরেকবার ভালো করে মথে নিয়ে প্যাটি বানানোর জন্য সমান 6 ভাগে ভাগ করে নিয়েছি। এখন হাতে অল্প তেল লাগিয়ে একটি করে বল হাতে নিয়ে প্যাটি শেপ করে নিচ্ছি। উঠানোর সুবিধার জন্য আমি বেকিং পেপারের মধ্যে প্যাটিগুলোকে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি প্যাটির শেপ কিভাবে বানাচ্ছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো প্যাটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিট সেট হওয়ার জন্য। এখন প্যাটি সেট হতে থাকুক, অন্যদিকে আমি বার্গার বানানোর বাকি উপকরণ রেডি করে নিচ্ছি। প্রথমেই বার্গার বানকে মাছ থেকে কেটে নিচ্ছি। এই বানটি ওটস দিয়ে বানানো, এর রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এখন আমি বার্গার সস বানাবো। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মায়োনিজ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ মাস্টার্ড সস, তারপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন নিয়ে নিচ্ছি ফুডেক্সের সিরাচি হট চিলি সস 1 চা চামচ। এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল আমার বার্গার সস। এখন কেটে নিচ্ছি পেঁয়াজ গোল গোল টুকরো করে। পাতলা পাতলা স্লাইস করে এখন টমেটো কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গিয়েছে, আমি ঠিক এমন পাতলা করে কেটেছি। এখন চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে তাতে বাটার ব্রাশ করে মাছ থেকে কেটে রাখা বার্গার বানগুলোকে ছেঁকে নিব। বান ছাকা হয়ে গিয়েছে, ঠিক এই অবস্থায় আমি বানটিকে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে আমি প্যাটিগুলোকে দিয়ে দিচ্ছি। প্যাটিগুলোকে দিয়ে একটি চামচের সাহায্যে মাঝখানে ঠিক এভাবে ডাবিয়ে দিতে হবে। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মাংস ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করিনি, কারণ লবণ মাংসকে ড্রাই করে ফেলবে, তখন এর মধ্যে জুসি ভাব থাকবে না। আমি এই পর্যায়ে প্যাটির উপর দিয়ে লবণ ছিটিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। লবণ এবং গোলমরিচ ঠিক এই পর্যায়ে ব্যবহার করার কারণে আপনারা খেয়াল করবেন প্যাটির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এটি টিপস নাম্বার 2 ছিল। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে প্যাটিটাকে খুব বেশি ভাজা যাবে না। আপনারা যদি খুব বেশি ভাজেন তাহলে প্যাটিটা ড্রাই হয়ে জুসি ভাবটি তখন আর থাকবে না। আমার 6 মিনিট লেগেছে প্যাটিগুলো ভাজতে। নামানোর আগ দিয়ে একটি করে স্লাইস চিজ দিয়ে কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে নিচ্ছি সব প্যাটিগুলো। এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে প্যানে হালকা ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন সব কিছু অ্যাসেম্বল করে নেওয়ার পালা। প্রথমেই আমি বার্গার বানের মধ্যে বানিয়ে রাখা সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সসের উপরে দিয়ে দিচ্ছি একটি লেটুস, তারপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো, তারপর এর উপর দিয়ে দিচ্ছি বার্গার প্যাটি। এখন প্যাটির উপরে পেঁয়াজ দিয়ে বানের আরেকটি অংশের উপরে বার্গার সস দিয়ে এর উপরে ঢেকে দিচ্ছি।
ব্যাস হয়ে গেল আমাদের বার্গার। আমি মাছ থেকে কেটে দেখাচ্ছি বার্গারটা কতটা জুসি হয়েছে সেটা বোঝানোর জন্য। আমার দেওয়া সকল টিপস ফলো করে বার্গার বানালে অথেন্টিক বার্গারের টেস্ট অবশ্যই পাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।